রেডি। এবারে আমি যাচ্ছি বিকেলে একটু ফুচকা খেতে, তারপরে ফুচকা খাবো, তখন দেখা হবে, রাস্তাঘাটগুলো দেখাবো। তো চলো যাওয়া যাক। বিকেলবেলা ঘুরতে ঘুরতে কার না ভালো লাগে, তো বিকেলে ঘুরতে যেতে কত ভালো লাগে, কার না ভালো লাগে বলুন। আর বিকেলে একটু তারপর ফুচকা খাবো। তো যে ফুচকার দোকানটা, আমি ফুচকা খেতে ভালোবাসি, বর দেখে বললো ওই ফুচকার দোকানটা নাকি আজকে বসেনি, তো অন্য ফুচকার দোকানে খাবো, তো মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই, এই যে আমার বরের গাড়ি, এবার আমি গাড়িতে চাপবো, চেলে তারপরে রাস্তায় একটু রাস্তা দেখতে দেখতে তারপরে ফুচকা খেতে যাবো। এই যে আমি ফুচকার দোকানে পৌঁছে গেছি, এই যে ফুচকার দোকান, এবারে আমরা ফুচকা খাবো। ঠিক আছে, দেখি কি ফুচকা খাওয়া যায়, এখানে প্রচুর ফুচকা পাওয়া যায়, অনেক ভ্যারাইটি। ফুচকাগুলো তোমার একটু ফুলকো ফুলকো টাইপের হয়, এখানে ফুচকাগুলো আমাদের যেমন ওখানকার ফুচকাগুলো পাপড়ির মতো যেটা দেয় শুকা, ওরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি একটু ফুচকাতে বেশি নুন খাই, আমার খুব ভালো লাগে। আমি কি করে জানবো তোমার ভালো লাগে? নুন তো প্রথমে কম ছিল আলুতে, তারপরে যে আলুটা দিচ্ছিল ওটাতে তোমার নুনটা আমার একটু হালকা হালকা লাগছিল, তার জন্য আমি বললাম যে একটু নুনটা মেশাতে। আর তোমার নুন বেশি লেগে গেছে আমি কি করে জানবো? তো গাইস, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, অনেক ফুচকা খেয়েছি, জল ফুচকা খেয়েছি, আবার দই ফুচকা খেলাম, খেয়ে তো আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো এবার ফুচকা খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, এবার বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে তারপরে বরের জন্য আলু ভাজতে হবে। বাড়িতে প্রায় পৌঁছেই গেলাম, তো চলো ফুচকা খেয়ে চলে এলাম, ড্রেস চেঞ্জ করলাম, এবার যেতে হবে রান্নাঘরে আলু ভাজতে, কারণ দুপুরবেলার রান্নাগুলো আমি এত ভালো রান্না করেছিলাম যে ভাত শেষ হয়ে গেল, মানে আর ভাতটা আমি বুঝতে পারিনি রাতের ভাতটা। তো যখন আমার বর দুপুরবেলায় থাকে, তো তখন আমি বুঝি না কতটা চাল নিতে হবে বা কী। তো এখন আমি ওকে বললাম তাহলে তুমি, আমার রাতের মতো ভাত আছে, আমি যেহেতু একটু কম খাই রাতের বেলা, অনেকটাই কম খাই, তো আমার মতো ভাত আছে, কিন্তু ওর আবার ভাত নেই। তো আমি ওকে বললাম তুমি তাহলে রুটি করে নিও তোমার মতন, আর আমি আলু ভেজে দেবো, তো আলু সয়াবিনের তরকারি করে দেবো। তো ও বললো আলু সয়াবিনের তরকারি করতাম না, তুমি আমাদের দুপুরবেলায় তুমি আলুটা যেরকম ভেজেছিলে, তো ওরকম করে তুমি আমাকে আলু ভেজে দাও, আমি আলু ভাজা দিয়ে আমি রুটি খাবো। এবার ও বলছে আমি দিনের বেলায় আমি আলুটা নাকি খুব ভালো ভেজেছি, খুব ভালো লেগেছে ওর নাকি আলু আলু ভাজা, যখন বলে যে ওরকমই ভেজে দাও, তখন আমার খুব ভয় লেগে যায় যে ওরকম হবে কি না, সেটা তো বলা যায় না, ওটা হয়ে যায় ভালোটা ফির খারাপও হতে পারে, তো ওইটা একটা ভয়। তো এবার আমি রান্নার কাজে লেগে পড়ি, আলুটা ছুলে তারপর আলুটা কাটিং করে তারপরে আমি আলুটা ভাজবো। এখন আমি দুধটাকে ভাবছি জাল দিয়ে দিই, আমরা বিকেলে দুধ খাইনি, কারণ কি ফুচকা খেতে যাবো, ফুচকা খেয়ে দেখি, তো এখন তো দুধ খাবোই না। তো এখন আমি দুধটাকে একটু গরম করে নিই, যেহেতু এখানে ফ্রিজ নেই আর ফ্রিজেরও দরকারও নেই, এখানে যে ঠান্ডা ফ্রিজ আমার দরকারই নেই। এতটা আমার দুধ আছে, ওটাকে আমি গরম করবো, গরম করে পর আমি আলুটা কাটবো। কি বলে সংসারী, গরম করে নিয়ে তারপরে আমি আলু কাটিং করবো, আলুটা ছুলবো, ততক্ষণ তারপরে ও বললো তুমি তুমি আটা মাখবে না, ও আটা মাখবে, আমি নাকি আটা ভালো মাখতে পারি না, তো ও নাকি খুব সত্যি ও সুন্দর মাখে, কালকে রুটি করেছিল রাত্রেবেলায়, তো খুব সুন্দর রুটি করেছিল, রুটিগুলো খেতে খুব ভালো হয়েছিল। তো চলো আমি ততক্ষণ আলুটা ছুলে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। हंसी ख्वाब है तू, दिल में जो उतर जाए वो प्यारी
बात है तू खुली आंखों से देखा वो हंसी ख्वाब है तू दिल में जो उतर जाए वो प्यारी बात है तू तेरे नाम का नशा नशा है जुबान पे छा गया इस बेखुदी में डूबने से मैं खुद को ना रोक सकिया देखे मैं फूल देखे खुशबू के नजारे देखे पर तेरे जैसा ना कोई देखे मैं लगता है बाहों में तेरी बिखरे बिन रहना ही नहीं मुझे इश्क ये करने से अब कोई भी ना रोक सके ओ हारे मैं दिल हारे ভাজবো ओ हारे मैं दिल हारे হয়ে গেছে। তো এবারে আমি ফ্রাইং প্যানটা বসিয়েছি, সুন্দর বেলেছে, দেখুন একবার খুব সুন্দর রুটি বেলেছে। আর আমি অত ভালো পারি না, আমার একটু মানে স্কোয়ার টাইপের রুটি হয়ে যায়, আমার রাউন্ড হয় না। এবার রুটিগুলো তাওয়াতে গরম করে তারপর ছটপটে ভরবো। আর আমার খিদে নেই এখন, আমার বর বলছে ওরও খিদে নেই নাকি। তো আমি বললাম তো আটা মেখেছো যখন কিছু তো করার নেই, তো আটা যখন মেখেই ফেলেছো তো করে দাও, তো রেখে দেবো হটপটে, কাল খেয়ে নেবো, কী করবো আর। তো চলো রুটিগুলো ফটাফট ভেজে নিই, অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। চলো টাটা, গুড নাইট। আবার পরে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা।